নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আপনাদের কাছে আপনাদেরই পরিচিত বিষ্ণুপুর অনুষ্কা, যেটা সিল্কস এবং বিষ্ণুপুর কাতানে এরম একটা প্রোডাক্টের প্রতিষ্ঠিত একটা শোরুম, যেখান থেকে আমরা এই অনলাইন আইটেমটা আপনাদের সামনে রাখছি। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনার, অর্থাৎ যে আইটেমটা নিয়ে আজকে লাইভটা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল শাড়ি। সেই ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে এটাও ভারতবর্ষে একটা প্রতিষ্ঠিত একটা প্রোডাক্টের শাড়ি, যেটা কটন পৈঠানি। এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম সিল্কের উপরই প্রোডাকশন হতো, কিন্তু ইদানিংকালে আমরা এই আইটেমটাকে লক্ষ্য করছি যে কটন বেসের উপর তৈরি হয়েছে, অর্থাৎ সেম ম্যাটেরিয়াল সেম প্রোডাক্টটাকে কটন বেসের উপরে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসেই এই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে এবং উন্নত মানের কটনের উপরে বেস করে এই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে। আমি পুরো শাড়িটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো, তার কিছু কালার পার্ট, তার কিছু ডিজাইন। আমি শুরুতে আজকে প্রথম যে শাড়ি রেখেছি আপনাদের কাছে, সেই শাড়িটার একটা কোড নাম্বার তৈরি করা হয় আমাদের। সেই কোড নাম্বারটা হচ্ছে কটন পৈঠানি, অর্থাৎ CP 1137 এই কোড দিয়ে আজকের লাইভের প্রথম শাড়িটা আমি শুরু করতে চলেছি, যার প্রাইস রইল আপনাদের কাছে 3000। আমি আঁচল পোর্শনটা রেখেছি একদম ফ্রন্ট পোর্শন থেকে, যেখানে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শনটা করা হয়েছে এবং মিনেকারি কাজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আঁচলের কালারটা রয়েছে স্কাই ব্লু বা তুতের উপরে কন্ট্রাস্ট করে করা হয়েছে, তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজটা হয়েছে। মিনেকারি দুটো সুতোর অপশান আমরা দেখতে পাচ্ছি, অরেঞ্জ এবং গ্রিন, এই দুটো সুতো দিয়ে আঁচলের পোর্শনটার কাজটাকে মিনেকারি হিসেবে কভার করা হয়েছে। অর্থাৎ কন্ট্রাস্ট যেরকম আঁচল পোর্শন রয়েছে, ঠিক তার পাশাপাশি একটা কন্ট্রাস্ট পাড় রয়েছে। আমি সেই কন্ট্রাস্ট পাড়ের অপশানটাকে আপনাকে দেখাবো আঁচলের পরবর্তী। বাকি পুরো শাড়িটার যে পেস, অর্থাৎ টোটাল শাড়িটাতে এইভাবে একটা সুন্দর কন্ট্রাস্ট করে পাড় রয়েছে এবং পাড়টাও সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ, যেরকম আমাদের বালুচুরি বা স্বর্ণচুরিতে আপনারা এরকম একটা পাড় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা সিল্কের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেরকমই একটা কাজের আইটেম এই শাড়িগুলোর মধ্যে রাখা হয়েছে। এবং গায়ের বুটি এরকম এক কালার কটনের উপর বেস করে বুটি বানানো হচ্ছে, গোল্ডেন সুতো দিয়ে কাজটা করা হচ্ছে। যে বুটিগুলো দেখছেন, শাড়ির বেস কাটটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, এরম একটা কালার, এরম একটা কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট পাড় এবং পুরো শাড়িতে যে গায়ে বুটি রয়েছে, সেই বুটিগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ফ্রন্ট পোর্শনটাতে বুটি আমরা বুঝতে পাচ্ছি একদম বেশি করে দেওয়া হয়েছে, অর্থাৎ একদম শোল্ডার পোর্শনটাতে, যেখানটাতে কার্যকারী একটা শাড়ির ক্ষেত্রে এই কাজটা দেওয়া হয়ে থাকে। পরবর্তী অর্থাৎ ভেতরকার যে শাড়ির পেস্টটা রয়েছে, সেই ভেতরকার পজিশন যে গায়ে বুটিও সাজানো হয়েছে, সেই পেস্টটাকে আমি একটু দেখাবো আপনাদের কাছে। অর্থাৎ এইভাবে শোল্ডার পোর্শনের পরবর্তী এরম একটা ডিস্টেন্স দিয়ে শাড়ির বুটিও তৈরি করা হয়েছে। বাকি পোর্শনটা দেখিয়ে নিই, অর্থাৎ আরেকটা হাফ পোর্শন পার্ট এই থাকলো, বাকি শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ পুরো শাড়িটা কভার করা গেল। তার সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে। আমরা ন্যাচারালি লক্ষ্য করেছি আঁচল এবং পাড়ের সাথে কম্পেয়ার করে এই শাড়িগুলোর ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, এবং ব্লাউজ পিস পোর্শনটা যেহেতু আঁচল পোর্শনটা ছিল ঠিক এই কালারের উপরে, ব্লাউজ পিস পোর্শনটাও ঠিক সেরকম একটা কালারের উপরে আছে। এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য দুদিকে দুটো পাড়ের অপশান রয়েছে, অর্থাৎ পাড়ের কোয়ালিটি থাকছে, যে পাড় দুটো ব্লাউজ পিসের হাতের এবং পিঠের অপশান হিসাবে, অর্থাৎ পিঠের কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এরকম কিছু প্রোডাক্ট বা এরকম কিছু শাড়ি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। পরবর্তী শাড়িটা শো করছি, যে কোড নাম্বার আছে 1138, 1138 নাম্বার কোডের প্রোডাক্ট। এই শাড়িটারও প্রাইস সেম থাকছে, অর্থাৎ 3000 এই রেঞ্জের উপরে। আমি আজকের লাইভের কটন পৈঠানি যে শাড়িটা রয়েছে, সেই শাড়িটার আরেকটা কালার পার্ট আপনাদেরকে আমরা রাখছি। এখানে কন্ট্রাস্ট হিসাবে এবার সুন্দর একটা রানী ঘাসা রেড এরম একটা কম্বিনেশন করা হচ্ছে, তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কায়দা করা হয়েছে। এখানে আঁচল পোর্শনটা আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু মিনেকারি দেওয়া হয়নি, অর্থাৎ বেশ জমাট সুন্দর একটা বেনারসি টাইপে যেরকম এখন আঁচল তৈরি হচ্ছে, অর্থাৎ কাতান বেনারসি কনসেপ্টে যে ধরনের আঁচল হচ্ছে, ঠিক এখানেও কিন্তু এরকম সুন্দর একটা গোল্ডেন শেডের উপরে একটা ছোট্ট করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। বাকি পোর্শনটা অর্থাৎ কন্ট্রাস্ট করে আঁচল আছে। বডি পোর্শনের কালারটা দেখাবো আপনাদেরকে। বডি পোর্শনের কালারটা হচ্ছে ফিরোজি শেড, অর্থাৎ সিগিনের যে ডার্ক কম্বিনেশনটা হয়ে থাকে সেরকম একটা বেস কম্বিনেশন। গায়ে রয়েছে গোল্ডেন সুতো দিয়ে গায়ে বুটিগুলো বানানো হয়েছে এবং বুটিগুলো ছোট ছোট ফিগার বুটি রাখা হয়েছে, কোথাও প্রজাপতি, কোথাও ময়ূর, কোথাও ফিগার বৈশিষ্ট্য একটা মহিলার ছবি, এইভাবে এই গায়ের বুটিগুলোকে প্রসেস করা হয়েছে। পাড়ের অপশান দেখছি আমরা, এখানে পাড়ের পোর্শনে দেখুন একটা ময়ূর পাড় দেওয়া রয়েছে, যেখানে কন্ট্রাস্ট করা হচ্ছে এবং গোল্ডেন সুতো দিয়ে সুন্দর একটা হাতে বোনা প্রসেসে এই কাজটা করা হয়েছে। এবং কাপড়ের কোয়ালিটি আপনাদেরকে আবার আমি বলে নিচ্ছি, একটা বেস্ট কোয়ালিটি কটনের উপরে বেস করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। এই শাড়িটা মূলত আমরা সিল্কের উপর দেখতে অভ্যস্ত ছিলাম,
এবং খুব কস্টলি প্রোডাক্ট হিসাবে এই শাড়িটা প্রতিষ্ঠিত আমাদের দেশে। তার বেসটাই কটন হিসাবে বর্তমান দিনে এবছর পুজোতে আমরা মার্কেটে পেয়েছি, যার জন্য আপনাদের কাছে আমরা বেশ কিছু প্রোডাক্ট এই আইটেমটার উপর আমরা তুলে ধরছি। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের যে কোয়ালিটি থাকছে সেই কোয়ালিটিটা মেনশন করে নিচ্ছি আমি, অর্থাৎ বাকি পুরো শাড়িটাতে কাজের যে কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে। তার সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনটা, হ্যাঁ বল, হ্যাঁ কালারটা হচ্ছে আপনার ফিরোজি কালার। হ্যাঁ, মোবাইলে অনেক সময় আপনাদের কাছে স্কাই বা তুতে কালার মনে হচ্ছে, কিন্তু কালারটা হচ্ছে আপনারা যদি ঠিক সিগিনটাকে ডার্ক করেন বা কিছুটা রামাগিন টাইপের যে কালারটা হয়ে থাকে ঠিক সেরকম একটা বেস কালার। অনেক সময় বেশ কিছু কালারে আমরা মোবাইল সেট দেখি, বিশেষত এই ধরনের কালারগুলোর আমরা কয়েকটা সেট মোবাইলে দেখতে পাই যেটা স্কাই টাইপের আসছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি, এই পারফেক্ট কালারটা হচ্ছে সিগিন কালারের ডার্ক বা কিছুটা রামাগিন টাইপের। ব্লাউজ পিস পোর্শন রয়েছে, ব্লাউজ পিস পোর্শন আঁচলে যেরকম কালারটা পেয়েছেন আপনারা ঠিক সেই পজিশন, অর্থাৎ একটা রানি বা রেডিস একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে, যেটা গোল্ডেন সুতো দিয়ে ব্লাউজ পিস পোর্শনের হাতের দুটো কাজের জন্য এরকম একটা কার্যকারী বরাদ দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট অর্থাৎ আরেকটা আইটেম শো করছি, আইটেম নাম্বার হচ্ছে 1140 নাম্বার, কটন পৈঠানি। পরপর দুটো লাইট শেড যেমন শো করলাম ঠিক তার পাশাপাশি একটা সুন্দর লাইট শেডের উপরে রেডিস কম্বিনেশন দিয়ে একটা শাড়ি শো করছি, যেখানে আঁচল পোর্শনটা খুব সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজটা করা হচ্ছে। রেডিসের উপরে একটা সুন্দর গোল্ডেন সুতোর কাজ করছে এবং কাতান বেনারসি কোয়ালিটিতে যে ধরনের আঁচলগুলো দেখতে পাচ্ছি আমরা সেরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট, অর্থাৎ কোয়ালিটি আঁচল রাখা হয়েছে এই শাড়িটার জন্য। গায়ের বুটির পেস অর্থাৎ একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটাতে এরকম একটা কোয়ালিটি বুটি রেডিসের উপর তৈরি করা হয়েছে। আমরা কন্ট্রাস্ট পাড়ের অপশানটা দেখছি, অর্থাৎ আঁচল কন্ট্রাস্ট, পাড় কন্ট্রাস্ট, আঁচল এবং পাড়ের সাথে কম্পেয়ার করে বা মেল করে গায়ে বুটি দেওয়া হয়েছে এবং বুটির পোর্শনটা শোল্ডার পোর্শনটাতে অর্থাৎ একদম যে ফ্রন্ট পোর্শনটা রয়েছে সেই ফ্রন্ট পোর্শনটাতে ঘন আকার দেওয়া হয়েছে, অর্থাৎ এই পোর্শন জায়গাটা খুব কার্যকারী। আঁচল যেরকম আমরা ব্যাক পোর্শনে দেখতে অভ্যস্ত ঠিক সেরকমই শোল্ডার পোর্শন, অর্থাৎ একদম এই যে ফ্রন্ট পোর্শনটা পড়ছে এই ফ্রন্ট পোর্শনটাকে ঠিক বেশি বা ঘন আকারে বুটি দিয়ে সাজানো হয়েছে। আঁচল, শোল্ডার পার্ট, ভেতরের পার্টের গায়ের বুটি পেস্টটা আমি দেখাবো। এই থাকছে ভেতরকার পোর্শন গায়ের বুটিগুলো, তার সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ আঁচলে পাড়ে যে কম্পেয়ারটা পেয়েছি কালারটা পেয়েছি আমরা সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি আমরা এই কালারের উপরে বেশ করে। পরবর্তী পৈঠানি কটন 1141 নাম্বার কোড 1141 শাড়িটার আমরা একটা কোড নাম্বার তৈরি করে দিচ্ছি। শাড়ির বেশ কালার পার্টটা রয়েছে মেহেন্দি গ্রিন, অর্থাৎ মেহেন্দি টাইপের যে কালারটা হয়ে থাকে সেরকম একটা কম্বিনেশন রয়েছে শাড়ির বেস কালারটা, তার সাথে যে কন্ট্রাস্টটা করা হয়েছে সেই কন্ট্রাস্টটা রয়েছে রানি কালার, অর্থাৎ রানির সাথে এরকম একটা সুন্দর একটা ডুয়েল টোন শেডের কটনের উপর ডুয়েল টোন আগে দেখুন কত সুন্দর কম্বিনেশন, অর্থাৎ এগুলো সম্পূর্ণ যেটা উইভিং প্রসেস বা হ্যান্ডলুম প্রসেসে প্রোডাকশন হয়ে থাকে। এরকম একটা সুন্দর মিনেকারি আঁচল দেওয়া রয়েছে, এটা কিন্তু মিনেকারি আঁচল, অর্থাৎ এখানে যে মিনেকারি ব্যবহার করা হচ্ছে সেখানে গ্রিন এবং অরেঞ্জ এই দুটো সুতো ব্যবহার করা হচ্ছে, গোল্ডেন সুতো দিয়ে এরকম একটা কার্যকারী কাজ তৈরি করা হয়েছে। রানির উপরে গোল্ডেন বেশ করে একটা সুন্দর পাড়ের কোয়ালিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা সুন্দর পার কন্ট্রাস্ট, তার সাথে বডি বেসের কালারটা হচ্ছে মেহেন্দি কালার এবং তার সাথে এরকম কন্ট্রাস্ট করে রানি কালার দিয়ে বুটি সাজানো শোল্ডার পোর্শনটার অংশ। একটু ক্লোজ করেও দেখে নেওয়া হচ্ছে যাতে আপনারা কাজের প্যাটার্নটা বা কাজের কোয়ালিটিটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন। এরকম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কটন পৈঠানি, প্রাইস থাকছে 3000। পুজোর আগে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে কিছু আধুনিক মানের প্রোডাক্টের শাড়ি এবং যে শাড়িগুলো ম্যাক্সিমাম ভারতের প্রতিষ্ঠিত প্রোডাক্ট সেরকম কিছু শাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমরা বেশ কিছু চেষ্টা করেছি আগের লাইভগুলোতে রানিং, আজকের লাইভে যেরকম এগুলো শো করছি ঠিক পরবর্তী লাইভ অর্থাৎ সামনের মঙ্গলবার দিনেও আমরা আপনাদের কাছে তসর ম্যাটেরিয়ালসের উপরে কিছু এক্সক্লুসিভ কাজের প্রোডাক্টের শাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরব। পুরো শাড়িটার এই হলো কাজের কোয়ালিটি পোর্শন, কন্ট্রাস্ট করে যে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে সেই ব্লাউজ পিস পোর্শনটাকে এখানে আঁচলের আগে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। অনেক শাড়িতে আমরা লক্ষ্য করে থাকি কখনো শাড়ির শেষ প্রান্তে ব্লাউজ পিস পোর্শন থাকে, কোনো শাড়িতে আমরা লক্ষ্য করে থাকি আঁচলের আগে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া রয়েছে, অর্থাৎ রানি কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। দুটো পাশে এরকম পাড়ের কোয়ালিটি থাকছে যে পাড় দুটো ব্লাউজ পিসের হাতের এবং পিঠের অংশের কাজটার জন্য সুন্দর করে কভার করে নিয়ে যেতে পারে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে
1142, 1142 নাম্বার কোডের প্রোডাক্ট, কটন পৈঠানি। সুন্দর একটা ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে গ্রিন বলা হলে যে কালার কম্বিনেশন পার্টটা তৈরি হয় সেরকমই একটা কালার পার্ট রয়েছে, ব্ল্যাকিশ গ্রিন। তার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে একটা রেডিশ কন্ট্রাস্ট, খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশন। এরকম সুন্দর একটা আঁচল পোর্শন, এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন রাখা হয়েছে কন্ট্রাস্ট করে। পাড়ে অপশান দেখছেন আপনারা, গায়ের বেস কাটটা ভারী সুন্দর, একদম ডার্ক গ্রিন বা পাতা সবুজ যে কাটটা হয়ে থাকে তার সাথে এই ধরনের সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ, যেটা গোল্ডেন সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। অর্থাৎ একদম শোল্ডার পোর্শনটা বা যে ফ্রন্ট পোর্শনটা রয়েছে সেই ফ্রন্ট পোর্শনটার কাজের কোয়ালিটি দেখুন, কত সুন্দর ফ্রন্ট পোর্শনটাতে কাজের কোয়ালিটি। আঁচল পোর্শন যেরকম একটা স্ট্যান্ডার্ড আঁচল পোর্শন পেলাম, মিনেকারি সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। তার সাথে এরকম একটা সুন্দর বডি বেস, শোল্ডার পোর্শনটাতে বেশ ভালো কোয়ালিটির কাজ রয়েছে। ভেতর পোর্শনের কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে। অর্থাৎ ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল শাড়িতে আপনারা লক্ষ্য করবেন যে আঁচল পোর্শনটাকে সাজানো হয়ে থাকে এবং শোল্ডার পোর্শনটা, অর্থাৎ যে পোর্শনটা একটা শাড়ির ফ্রন্ট পোর্শনে তৈরি হয় সেই পোর্শনটাই কাজ থাকে। ভেতর পোর্শনে এইভাবে একটু কম কাজ থাকে, অর্থাৎ এই সিস্টেমে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। ব্লাউজ পিস পোর্শন দেখছি আমরা, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি আমরা, অর্থাৎ সুন্দর একটা রানী ঘেঁষা বা রেডিশ একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। পরবর্তী প্রোডাক্ট কটন পৈঠানি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1143, 1143। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1143। শাড়িটার যে বেস কালার পার্ট একদম পারফেক্ট কম্বিনেশন, অর্থাৎ এরম একটা সুন্দর পিঙ্কিশ একটা আপনার আঁচল পোর্শন, অর্থাৎ যে কন্ট্রাস্টটা করা হচ্ছে পিঙ্ক কালারের উপরে বেস করে কন্ট্রাস্টটা করা হয়েছে। তার সাথে গোল্ডেন সুতোর কাজ, এরম সুন্দর কাজের প্রসেস, এরম একটা কন্ট্রাস্ট করে পাড়ের কোয়ালিটি দেওয়া হয়েছে। বডি বেসের কাট রয়েছে গ্রে কালার, অর্থাৎ যদি আঁচলটাকে ঠিক এই পোর্শনে রাখা হয়ে থাকে, অর্থাৎ একদম ব্যাক পোর্শনে এরম একটা সুন্দর আমরা একটা গায়ের বেস পাচ্ছি। অর্থাৎ একদম শোল্ডার পোর্শনটাতে এরকম ঘন বুটিতে সাজানো রয়েছে, কন্ট্রাস্ট পাড়ের কোয়ালিটি পাচ্ছি। ভেতর পোর্শনের পার্টটাকে একটু আলাদা করে দেখাবো আপনাদেরকে। অর্থাৎ এই থাকলো ভেতরের পোর্শনটা, অর্থাৎ পুরো শাড়িটা কভার করছে, ঠিক এইভাবে কায়দা করা হয়েছে। এবং যে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে সেই ব্লাউজ পিস পোর্শনটা আমি আপনাদেরকে বলেই নিচ্ছি, প্রত্যেকটি শাড়িতে কিন্তু এই শাড়িগুলো সিস্টেমই রয়েছে আঁচলের সাথে বা পাড়ের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শন পার্টটাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট আমরা দেখতে পাচ্ছি শাড়িটার মধ্যে। পরবর্তী প্রোডাক্ট কটন পৈঠানি, আরেকটা আনকমন শেডের উপর শাড়ি আমি দেখাবো আপনাদের কাছে। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1144, 1144 নাম্বার কোডের প্রোডাক্ট, 1144। এই হলো শাড়িটার কোড নাম্বার, প্রাইস 3000 রয়েছে। এখানে সুন্দর একটা রেডিশ কন্ট্রাস্ট করে এরকম একটা গোল্ডেন সুতো দিয়ে একটা কার্যকরী আঁচল তৈরি করা হয়েছে। পাড়ের কোয়ালিটি দেখছি আমরা, এরকম সুন্দর একটা কোয়ালিটি পাড় পাচ্ছি আমরা। শাড়িটার ব্যাক পোর্শন পরবর্তী, অর্থাৎ আঁচলটাকে আমি ঠিক ব্যাক পোর্শন করে নিলাম, তার পরবর্তী আমি যে শোল্ডার পোর্শনটা পাচ্ছি, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা ঘন যেখানটা কাজ করা হয়েছে এই পোর্শনটা একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনের কাজ। আঁচল পরবর্তী বাকি যে পেজটা পাবো আমরা সেখানে কাজ থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ আঁচল শোল্ডার পোর্শনে বেশ স্ট্যান্ডার্ড কাজ পেয়েছি। ভেতরে কাজের কোয়ালিটি রয়েছে পুরো শাড়ি জুড়ে, কিন্তু হালকা হালকা করে কাজটা দেওয়া হয়েছে। পুরো শাড়ির পেজ যেরকম দেখালাম তার সাথে একটা ব্লাউজ পিস পোর্শন থাকবে, যে ব্লাউজ পিস পোর্শনগুলো আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনগুলো রাখা হয়েছে। অর্থাৎ এরম একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে যেটা আঁচলের ঠিক আগে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1145, 1145। শাড়িটার কোড নাম্বার, প্রাইস 3000, অর্থাৎ 3000 রেঞ্জে এরম একটা ট্র্যাডিশনাল শাড়ি, অথচ বেস্ট কোয়ালিটি কটনের উপর শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। এরম একটা সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন আপনারা, যেটা বা তুতে কালার উপরে কন্ট্রাস্ট করে আঁচলটা করা হয়েছে। একটা সুন্দর মিনেকারি দেওয়া হয়েছে, অর্থাৎ সুন্দর রানীকারিটি মিনেকারি ব্যবহার করা হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন রয়েছে, কন্ট্রাস্ট পার্ট অপশন তো থাকছেই। ঠিক আঁচলটার পরবর্তী বাকি পেজটা, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা শোল্ডার পোর্শনে যে কাজটা রয়েছে সেই শোল্ডার পোর্শনের কাজটাকে ঠিক এইভাবে ঘন আকারে সাজানো হয়েছে। অর্থাৎ এরম একটা কোয়ালিটিপূর্ণ আঁচল পোর্শন পেলাম, একটা সুন্দর ঘন বুটি দিয়ে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এরম একটা শোল্ডার পোর্শন পেলাম। বাকি ভেতরে যে পেজটা রয়েছে সেই ভেতরের পেজটাতে কাজের কোয়ালিটি বা যেভাবে বুটিও সাজানো হচ্ছে ঠিক এই প্রসেসে। আমি পুরো শাড়িটা আপনাদেরকে ঠিক আরেকটা পোর্শন পার্টকে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার পেজ, তার সাথে যে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে এরকম একটা সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি।
অর্থাৎ আঁচলটা আমরা যে কালারের উপর পেয়েছিলাম ঠিক সেই কালারটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি আমরা। পরবর্তী প্রোডাক্ট কটন পৈঠানি 1146 1146 নাম্বার কোডের প্রোডাক্ট, যার আঁচল পাট ম্যাক্সিমাম আঁচল আমরা লক্ষ্য করছি হয় রানী কিংবা রেডের উপরে কন্ট্রাস্ট করে করা হয়েছে, অর্থাৎ এর বেশ সুন্দর একটা আঁচল পোর্শন। এই থাকলো আঁচলের কাজের কোয়ালিটি। আঁচলের কাজের কোয়ালিটির পরবর্তী শোল্ডার পোর্শন অর্থাৎ ফ্রন্ট পোর্শনটা যে কাজ, সেই ফ্রন্ট পোর্শনটার কাজের কোয়ালিটি। শাড়ির বুটিগুলোকে আমি একটুকু সোজা করে দেখে নিতে চেষ্টা করছি, অর্থাৎ এই ধরনের গায়ে বুটি রয়েছে। এই থাকলো গায়ের বুটির কাজ, অর্থাৎ শোল্ডার পোর্শনটাতে ঘন আকারে বুটি সাজানো রয়েছে। ভেতর পোর্শনটাতে গায়ের বুটি দেওয়া হচ্ছে এইভাবে, তার সাথে কন্ট্রাস্ট করে যে ব্লাউজ পিস পোর্শন থাকছে এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন রাখা আছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1147 কটন পৈঠানি 1147 নাম্বার কোড, 3000 এই রেঞ্জের উপরে। এখানে কন্ট্রাস্ট যে অংশটা রয়েছে আঁচল বা পাড় সেটা হচ্ছে রানী কালার বেসের উপরে, অর্থাৎ এরকম সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন আপনারা। এরকম একটা কোয়ালিটি আঁচল। আঁচলের পরবর্তী ঠিক সামনের ফ্রন্ট পোর্শনটা, সেই ফ্রন্ট পোর্শনটার কাজটা রয়েছে গোল্ডেন সুতো দিয়ে গায়ের বুটলি বানানো হয়েছে। পারফেক্ট নেভি ব্লু সাইডার বেস কালার পার্ট, তার সাথে রানী কালার কন্ট্রাস্ট। বাকি পোর্শন অর্থাৎ সাইডার সেকেন্ড পোর্শন যে পার্টটা সেই পার্টটাকেও দেখে নিয়ে চেষ্টা করছি। অর্থাৎ এই থাকলো ভেতরে কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন দেখছেন আপনারা, ঠিক এইভাবে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, অর্থাৎ আঁচলের আগে এইভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে তৈরি করা হয়েছে। প্রোডাক্ট 1148 1148 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1148। সাইটের যে স্ট্যাগ প্রাইস রয়েছে 3000। একটা আনকমন শেড, এরকম একটা কন্ট্রাস্ট করে একটা রেডিশ আঁচল। এই থাকলো আঁচলের পাটের কাজের কোয়ালিটি। আঁচল পরবর্তী যে শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটা পাচ্ছি আমরা, অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশের যে কাজটা পাচ্ছি সেই কাজটা রয়েছে ঠিক এটা। এই থাকলো শোল্ডার পোর্শনের গায়ের কাজ। আমি শাড়িটাকে ঠিক এইভাবে, অর্থাৎ গায়ের বুটিগুলো যেন আপনাদের কাছে একটু পরিষ্কার হয়ে থাকে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি বুটি দেওয়া হচ্ছে শোল্ডার পোর্শনে। ভেতরকার পার্ট যে থাকছে সেই ভেতরকার পার্টে পুরো শাড়িটাতে ওভারঅল বুটি থাকছে, ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে। আঁচলের সাথে কম্পেয়ার করে একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি আমরা, অর্থাৎ এরকম একটা পার্ট ব্লাউজ পিস পোর্শন যেন রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে কটন পৈঠানি 1149 1149 শাড়িটার কোড নাম্বার 3000 এই রেঞ্জের উপরে। আজকে লাইভে আপনাদের কাছে আমি যেরকম কিছু কটন পৈঠানি শাড়ি শো করছি, ঠিক তার পাশাপাশি একটা মাদুরাই কটন অর্থাৎ সিল্ক এবং কটন মিক্সড করে একটা ভালো মানের প্রোডাক্ট স্বল্প প্রাইসে আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এর মধ্যে সুন্দর একটা আঁচল পোর্শন যেটা স্ট্রবেরি টাইপের পিঙ্ক, এই কালারটা বেশ করে কন্ট্রাস্টটা করা হচ্ছে, তার সাথে গোল্ডেন সুতো যে কায়দা রয়েছে সেই কায়দা তো রয়েছে। আঁচল পোর্শন পরবর্তী শাড়ির যে বেস কালার অর্থাৎ শাড়ির যে ফ্রন্ট পোর্শন বা পুরো শাড়িটার যে কালার পার্ট এগুলো সুন্দর একটা সেট কালার, তার সাথে রানী কালার গায়ের বুটিও দেখছেন এরকম কোয়ালিটি বুটি দেওয়া রয়েছে। আঁচল বা শোল্ডার পোর্শন পরবর্তী বাকি ভেতরকার যে বেসটা রয়েছে সেই ভেতরকার পোর্শনের যে গায়ে বুটিও থাকছে ঠিক এই ডিস্টেন্সে, অর্থাৎ এই ধরনের বুটিও থাকছে পুরো ভেতরে। আমি শাড়িটার ব্লাউজ পিস পোর্শনটাকেও দেখিয়ে নেব আপনাদেরকে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি বুটি থাকছে, ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকছে ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে শাড়িগুলোতে। প্রোডাক্ট কটন পৈঠানি 1150 নাম্বার কোড। আঁচলের কাজ অর্থাৎ একদম পাল্লু যেটা সেই পাল্লু অংশটা কত সুন্দর একটা কাজের কোয়ালিটি দেখুন, এর একটা সুন্দর কাজের কোয়ালিটি। আঁচল পোর্শনটার পাশাপাশি শোল্ডার পোর্শন অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার যে কাজ সুন্দর লাইট স্কাই কালার, খুব সুন্দর কালার কম্বিনেশন, তার সাথে সুন্দর রেডিশ বুটি রয়েছে।
বাকি পোর্শন অর্থাৎ ভেতরের যে কাজগুলো এরকম কোয়ালিটিপূর্ণ গায়ে বুটি দেওয়া রয়েছে পুরো শাড়ি জুড়ে। ব্লাউজ পিস পোর্শন আঁচলের সাথে কম্পেয়ার করেই এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 11451, 1151 নাম্বার কোড। আর একটা সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্ট কম্বিনেশন। এরকম একটা কন্ট্রাস্ট করে অরেঞ্জের উপরে বেশ করে আঁচলটা বানানো হয়েছে, অর্থাৎ অরেঞ্জ যেরকম পাড় দিচ্ছেন কন্ট্রাস্ট করে, তার সাথে গোল্ডেন সুতোর কাজ, গায়ের বেশও বা আঁচল পোর্শনও ঠিক আমরা এবার পাচ্ছি। আঁচল পোর্শন পরবর্তী একদম ফ্রন্ট পোর্শন, অর্থাৎ একদম সামনের পোর্শনটা যে কাজ, সেই কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ ঘন আকারে বুটি দিয়েছি। এরকম একটা কোয়ালিটিপূর্ণ কালার পার্ট। কালার পার্টটা হচ্ছে একদম লাইট মব কালার। পারফেক্ট মব কালারটা যেমন ডিপ হয়, এটা কিন্তু লাইট মব। ভেতরকার পোর্শন যে কাজ থাকছে সেই কাজ ঠিক এই পজিশন করে কাজে সাজানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটাকেও দেখিয়ে নিচ্ছি। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1152, 1152। আমরা প্রত্যেক শাড়িতে একটা করে কোড নাম্বার তৈরি করেছি। এটা আমি প্রতিটি শাড়ি দেখানোর সময় আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে নিতেও চাইছি, যাতে আপনারা খুব সহজে আমাদের শাড়িটাকে একটা কোড নাম্বার ধরে সহজে মনে রাখতে পারেন। এরকম একটা গ্রিনের উপর কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন বানানো হয়েছে, একটা মিনেকারি কাজ দেওয়া হচ্ছে আঁচল পোর্শনটাতে। এরকম সুন্দর একটা মিনেকারি গ্রিনের শেডের উপরে গোল্ডেন সুতো দিয়ে কাজ রয়েছে আঁচল পোর্শনটাতে। আঁচল পোর্শনের পরবর্তী গোল্ডেন বুটিতে সাজানো আছে শোল্ডার পোর্শনটা। বেস কাট হচ্ছে পারফেক্ট রেডিশ কালার একটা, অর্থাৎ পিওর রেডের উপরে বডি বেস বা পুরো শাড়িটার বেস কালার পার্ট। বাকি ভেতরকার যে পার্টটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এরকম বুটি পাচ্ছি আমরা, বুটি পাচ্ছি পুরো শাড়ি জুড়ে। ব্লাউজ পিস পোর্শন এরকম একটা সুন্দর গ্রিন কালারের ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি, অর্থাৎ আঁচলে যেরকম কালার পেয়েছি ব্লাউজ পিস পোর্শনও ঠিক সেরকম একটা কালার পার্ট পাচ্ছি আমরা। একটা অফ হোয়াইটের সঙ্গে রেড কম্বিনেশন, 1153 নাম্বার কোড। পুজোর সময় একটা কার্যকরী শাড়ি, অর্থাৎ এরকম শাড়ি একটা আপনার, যেখানে একটা রেডিশ আঁচল থাকবে, একটা রেডিশ পাড় থাকবে এবং অফ হোয়াইট বেস হবে, এবং এরকম কোয়ালিটিপূর্ণ যদি কাজ থাকে, অর্থাৎ এত সুন্দর একটা কাজের কোয়ালিটি। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শন, অর্থাৎ ফ্রন্ট পোর্শনের যে গায়ের বুটিগুলোকে, সেই বুটিগুলোকে আমি একটু সোজা করে দেখিয়ে নেওয়ার জন্য গায়ের বুটিটাকে মেনশন করে দিচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এরকম একটা সুন্দর কোয়ালিটি বুটি। ব্লাউজ পিস পোর্শন পার্ট ঠিক আঁচলে যেরকম কালারটা পেয়েছি আমরা, ঠিক সেরকম কালারের উপরে এটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, অর্থাৎ এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1154, 1154। শাড়িটার কোড নাম্বার 3000। এই রেঞ্জের উপরে রানীর সঙ্গে গ্রিন কম্বিনেশন, অর্থাৎ পারফেক্ট কম্বিনেশন। এর একটা সুন্দর একটা মিনেকারি আঁচল পোর্শন, যেখানে গোল্ডেন সুতো দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে। একটা মিনেকারি অরেঞ্জ এবং গ্রিন সুতোর কাজ দেওয়া রয়েছে। এরকম সুন্দর একটা আঁচলের পাট, এরকম একটা রানী বেস শাড়িটার মূল বডি বেস্ট কালারটা। পুরো শাড়িটাতে ওভারঅল যে কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে সাজানো আছে। ব্লাউজ পিস পোর্শনটা রাখবো আপনাদের কাছে, অর্থাৎ এই থাকছে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। ধরো 1155 নাম্বার করে শো করছি, 1155 শাড়িটার কোড নাম্বার। শাড়ির বেস কাটা হচ্ছে বেশ সুন্দর একটা ব্রাউন শেড, তার সাথে গ্রিন কম্বিনেশন। এরম একটা গ্রিন কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন বা পাড় পোর্শনটা রয়েছে। একটা মিনেকারি কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে শাড়িটার জন্য। আঁচল পোর্শনের পরবর্তী এরম একটা শোল্ডার পোর্শন পার্ট পাচ্ছি আমরা। এই হচ্ছে শাড়িটার মূল কালার পার্ট। আমি গায়ের বুটিগুলোকে একদম ফ্রন্ট পোর্শন করে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই থাকছে গায়ের বুটির কোয়ালিটি। এরকম সুন্দর গায়ের বুটির কোয়ালিটি পাচ্ছি আমরা শাড়িটাতে। ব্লাউজ পিস পোর্শন পার্ট, প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস পোর্শনটা ভারী এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে।
আঁচলের সাথে বা পাড়ের সাথে কম্পেয়ার করে সেরম একটা কালার বেসের উপরে এরকম দুপাশে একটা কার্যকারী পাড় থাকছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ প্লাস ব্লাউজ পিসের 4-5টা আপনারা কভার করে নিতে পারবেন। $1156 নাম্বার কোড, কোড নাম্বার হচ্ছে 1156, প্রাইস 3000। বেশ আনকমন শেড, একটা লাইট কালারের পর্যায়ে পড়ে কালারটা। আঁচল পোর্শন, আঁচলের পাশাপাশি এরম একটা শোল্ডার পোর্শন পেস, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটা, এটাই হচ্ছে শাড়িটার মূল কালার পার্ট। এই হলো শাড়িটার বেস কালার পার্ট। বাদ বাকি পোর্শনটা অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এই ধরনের কাজের কোয়ালিটি থাকছে। এই থাকছে পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট 1158, 1158 নাম্বার কোড। শ্যাওলা গ্রিন টাইপের শাড়ি বেস কাটটা রয়েছে, শ্যাওলা গ্রিন, তার সাথে রেড কম্বিনেশন, অর্থাৎ কন্ট্রাস্ট রেড আঁচল, কন্ট্রাস্ট রেড ব্লাউজ পিস পোর্শন, কন্ট্রাস্ট পাড়ের কোয়ালিটি। সুন্দর আঁচল কোয়ালিটি কাজ, অর্থাৎ আঁচলের কোয়ালিটি। আঁচলের পাশাপাশি সামনের শোল্ডার পোর্শনটা বা একদম ফ্রন্ট পোর্শনটার কাজ, ভেতরকার পোর্শনটাতে গায়ের বুটি থাকছে। ঠিক এভাবে একটা দুটো শাড়িকে আমি সম্পূর্ণভাবে খুলে দেখিয়েও নিচ্ছি। অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার পেস। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রাখা হয়েছে। এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। এখানে তো লেখা এই দুটো 1159, 1159 সাইটের কোড নাম্বার। ঠিক কচি কলাপাতি যে কালারটা হয়ে থাকে সেরকম একটা কন্ট্রাস্ট কালারের উপরে আঁচল পোর্শনটা রয়েছে এবং তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এখানেও কিন্তু একটা কার্যকারী মিনে সুতোর কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ কন্ট্রাস্ট কম্বিনেশন হচ্ছে কচি কলাপাতি। আঁচলে পরবর্তী বাকি সাইডে যে বেস রয়েছে এইটাকে আমরা বলতে পারি একটু গাঢ় কৃষ্ণ নীল যে কালারটা হয়ে থাকে, সেই কৃষ্ণ নীল কালারটা রয়েছে পুরো শাড়িটার বেস কালার পার্ট। আমি শাড়িটাকে একটু বুটিগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য শাড়িটাকে ঠিক এইভাবে একটু উল্টে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার বেস কালার পার্ট বা কাজের কোয়ালিটি। আমি বাকি পোর্শনটা দেখাচ্ছি। অর্থাৎ পুরো শাড়িটার কাজের কোয়ালিটি, ভেতরকার পোর্শনে এরকম গায়ে বুটি রয়েছে, ব্লাউজ পিস পোর্শন ওই কচি কলাপাতি বেসের উপরেই ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে। অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। এখানে ধরছি প্রোডাক্ট হচ্ছে 1160। আমি কটন পৈঠানি আজকে দেখানোর পরবর্তী আমি আজকে আপনাদের কাছে মাদুরাই একটা কটন বলে শাড়ি রয়েছে, খুব এক্সক্লুসিভ একটা শাড়ি। সেই শাড়ি কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এরকম একটা সুন্দর আঁচল পোর্শন, যেখানে একটা মিনকারি একটা আঁচল দেওয়া রয়েছে কন্ট্রাস্ট করে। আঁচলের পাশাপাশি শাড়িটার যে ফ্রন্ট পোর্শন অর্থাৎ যে বেস কাট রয়েছে ডার্ক পার্পল শেড, শাড়িটাকে ঠিক আড়াআড়িভাবে অর্থাৎ এইভাবে পজিশন করে নিচ্ছি। এই হলো শাড়িটার মূল কালার পার্ট বা কাজের কোয়ালিটি। বাকি পেজটা রয়েছে, অর্থাৎ এই থাকলো বাকি কাজের অংশ। ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছেন আপনারা, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই পর্যন্ত আপনাদের কাছে আমরা কটন পৈঠানি শাড়ি 22 পিস শাড়ি রেখেছি এবং চেষ্টা করেছি অনেকগুলো কালার আপনাদের সামনে আমরা তুলে ধরতে। শাড়িগুলো আপনারা দেখলেন নিশ্চয়ই, কন্ট্রাস্ট পাড় দেওয়া ছিল, কন্ট্রাস্ট আঁচল ছিল, কোনোটাতে মিনেকারি আঁচল ছিল, কোনোটাতে এক কালারের আঁচল ছিল। এই শাড়িগুলোর প্রাইস আমরা রেখেছি আপনাদের কাছে 3000, একটা রিজনেবল প্রাইসে একটা স্ট্যান্ডার্ড একটা শাড়ি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আজকের লাইভের কটন পৈঠানি হিসাবে। আমি পরবর্তী আপনাদের কাছে আরেকটা শাড়ি দেখাবো আজকের লাইভে, আরেকটা বলতে বেশ কতগুলো শাড়ি দেখাবো। আইটেমটা হচ্ছে মাদুরাই কটন হিসেবে শাড়িটা পরিচিত। আপনাদেরকে আমরা বলে দিচ্ছি মাদুরাই কটন, কিন্তু শাড়িটার মূল বেসটার মধ্যে একটা সিল্ক এবং একটা কটন মিক্সড করে থানটা প্রসেসিং করা হয়েছে। আপনারা যেভাবে বাপ্তা শাড়ি অর্থাৎ একটা যে চান্দেরি কটন আপনারা দেখেছেন, চান্দেরি কটনটাতে শুধুমাত্র মলমল কটন ইউজ করা হয়ে থাকে, কিন্তু যে বাপ্তা কটন যেটা হয়ে থাকে বাপ্তা শাড়ি, সেটাতে একটা সিল্ক একটা কটন হয়ে থাকে। এই যে মাদুরাই কটন শাড়িটা শো করছি, এটাতেও কিন্তু একটা সিল্ক এবং একটা কটন মিক্সড করে এই শাড়িটা উইভিং হয়েছে। শাড়িটার পুরো কায়দার কোয়ালিটি আপনাদের কাছে আমরা তুলে ধরবো।
তার আগে শাড়িটার একটা কোড নাম্বার আমরা তৈরি করে রেখেছি মাদুরাই কটন হিসাবে। এই শাড়িটাকে আমরা MC 1161 নাম্বার কোড দিয়ে আমরা শাড়িটার আজকে একটা শুরু করলাম। আমি শাড়িটার আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটার থরলি কাজটা আপনাদেরকে আমরা তুলে ধরবো। শাড়িটার প্রাইস কি থাকছে আমি সেটা আপনাকে একটু পরে জানাবো। আমি তার কয়েকটা শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। অর্থাৎ এরম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আপনারা আমাদের এই পুজোর সময়তে একটা বেস্ট কোয়ালিটি এবং স্বল্প প্রাইসে শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এরম একটা সুন্দর করে আঁচল অংশ রয়েছে, এরম একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী গায়ের বেসটা দেখছেন আপনারা, এরম একটা গায়ের বেস। এখানে যে পাড়টা দেখছেন আপনারা, এই পাড়ের মধ্যে গোল্ডেন জরির সাথে কিছু উইভিং কাজ রয়েছে, অর্থাৎ যেরকম কাজ ডিজাইনের পাড় হয় সেরকম ডিজাইনের পাড়। এই পাড়টাকে একটু ক্লোজ করে দেখে নিলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হবেন। আমি চেষ্টা করছি পাড়টাকে একটু ক্লোজ করে দেখে নেওয়ার জন্য। অর্থাৎ এইভাবে আড়াআড়িভাবে করে দেখে দেবো ধরতেটুকু এই দিকটাতে, এই পাড়টাকে। এই থাকলো পাড়ের কোয়ালিটিটা। অর্থাৎ দুপাশে দেখুন দু ধরনের পাড় দেওয়া রয়েছে এবং পাড়ের কোয়ালিটি বেশ চড়া পাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এক পাশের পাড়টা রয়েছে একদম ট্র্যাডিশনাল যে যেরকম পাড় হয় ঢালা পাড়, সেরকম ঢালা পাড় রয়েছে। নিচের পোর্শন বা লোয়ার পোর্শন যে পাড়টা পাচ্ছি সেই পাড়ের পোর্শনে কিছু ডিজাইনের কাজ থাকছে জরি সুতোরের মধ্যেই, এবং বাকি ফেসটা অর্থাৎ পুরো শাড়িটার মধ্যে ঠিক আমরা এরম একটা কোয়ালিটি কাজ পাচ্ছি। শাড়ির যে বেস্টটা দেখতে হয় থিকনেসটা, সেই থিকনেসটাও আপনাদের সামনে আমি ক্লিয়ার করে নেব। এরম একটা বেস্ট কোয়ালিটি থিকনেস, অর্থাৎ ভালো থিকনেস, সফট প্রসেসিং, এবং এরম একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা যে প্রাইসে রেখেছি সেই প্রাইসটা রয়েছে 1850, 1850 এই রেঞ্জে এরম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আমি পুরো শাড়িটার বাকি অংশ পার্ট সেটাকেও রাখছি আপনাদের কাছে। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি, তার সাথে বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন থাকবে, সেই ব্লাউজ পিস পোর্শন পার্টটাকেও দেখাবো। সেই ব্লাউজ পিস পোর্শনটা একদম শাড়ির লাস্ট অংশে, অর্থাৎ এইভাবে একটা সুন্দর করে কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। অর্থাৎ শাড়ির বেস কাটটা যেরকম সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনের পার্টে আপনারা সুন্দর একটা জরি পার কোয়ালিটি পাচ্ছেন। এই হলো শাড়িটার মূল বিশেষত্ব। আমি এর কিছু কালার পার্ট আপনাদের সামনে তুলে ধরি আজকে লাইভ থেকে। আমি সেকেন্ড শাড়ি এই প্রোডাক্টটা রাখছি আপনাদের কাছে 1162 নাম্বার কোড। যেমন প্রথম শাড়িটা শো করেছি 1161, সেকেন্ড শাড়িটা শো করছি 1162। প্রত্যেকটা শাড়ি খুব কার্যকারী আঁচল অংশ পাড়ের কোয়ালিটি থাকছে। এখানে এত সুন্দর একটা আঁচল পোর্শন রাখা হয়েছে। আঁচল পোর্শনের পাশাপাশি শাড়িটার বডি বেসটা অর্থাৎ পুরো শাড়িটাতে আমরা এরম একটা কাজ পাচ্ছি। অর্থাৎ পাড়টা দেখছেন আপনারা, সুন্দর করে কন্ট্রাস্ট করে স্কার্ট বর্ডার যেরকম পার হয় সেরকম পাড় তুলে ধরা হয়েছে। এই থাকলো বাকি ফেসটা, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এইভাবে কাজের কোয়ালিটি সাজানো হয়েছে। আমি শাড়িটা আপনাদের কাছে টোটাল তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ একটা একটা পার্ট করে দেখিয়ে দিয়ে চেষ্টা করছি। পাড়ের কোয়ালিটিতে কাজ দেখছেন আপনারা, এরকম সুন্দর পাড়ের কোয়ালিটি কাজ রয়েছে। অর্থাৎ এরকম সুন্দর একটা থিকনেসের উপর বেস করে বাকি পজিশনটা, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এই ধরনের কাজ থাকছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট প্রত্যেকটি শাড়িতেই এরম একটা কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এখানেও এরম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। আমরা চেষ্টা করছি যেরকম লাইভে আপনাদের কাছে শাড়িগুলোকে তুলে ধরতে, ঠিক তার পাশাপাশি একটা করে স্টিল ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরি। অর্থাৎ লাইভ পরবর্তী আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে স্টিল ছবি আমাদের পেজে আপনারা ফলো করে দেখতে পাবেন। অর্থাৎ শাড়িটাকে আপনারা পরিষ্কার করে দেখার একটা সুযোগ আমরা কিন্তু আপনাদের কাছে বারবার প্রত্যেকটি লাইভে কিন্তু আমরা দিয়ে থাকি। পরবর্তী মাদুরাই কটন হিসেবে শাড়িটা পরিচিত আমাদের কাছে। MC 1163 নাম্বার কোড দিয়ে শুরু করছি আরেকটা প্রোডাক্ট। এখানে আমি কন্ট্রাস্ট কম্বিনেশন সেটার প্রোডাক্ট তুলে ধরবো আপনাদের কাছে। সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, আঁচলের অংশের পার্ট, দুটো পাশে যে পাড়ের পজিশন দেখছেন আপনারা, সেই পাড়ের পজিশনে কত সুন্দর একটা পাড়ের পজিশন। অর্থাৎ এরম একটা কোয়ালিটি পাড়ের পজিশন পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে। বাকি পোর্শনটা অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই পজিশন ধরে কাজটা হয়েছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট।
এই শাড়ি দেখতে দেখতে আপনাদের কাছে অনেকের কাছে এই শাড়িটা প্রিন্ট বলে মনে হতে পারে, অর্থাৎ যে ধরনের রেঞ্জ দিয়ে দেখছেন আপনারা নিশ্চয়ই আমাদের বিষ্ণুপুরের অভিনন্দন প্রোডাক্ট সম্বন্ধে অনেকে অভিজ্ঞত। আমি তার শাড়ি হয়তো আপনাদেরকে তুলে ধরতেও পারি, বা বিষ্ণুপুর কাতান কোটকি যে শাড়িগুলো প্রোডাকশন হয়, এই শাড়িগুলো কেউ কিন্তু প্রিন্টিং নয়, অর্থাৎ তাঁতের মধ্যে বসেই একটা প্রসেসিং বা একটা কাজের কোয়ালিটি। আমি আপনাদের কাছে সবভাবে পুরোভাবে তুলে ধরতে পারছি না, হয়তো অনেক অসুবিধা আছে বলার ব্যাপারে, যার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি তাঁতের মধ্যেই পুরো কাজটা করা হয়ে থাকে। অনেক বড় বৃত্তান্ত হলো, অনেকটা বলতে হয় আর কি। পরবর্তী প্রোডাক্ট মাদুরাই কটন হিসেবে পরিচিত শাড়িটা MC 1164 নাম্বার কোড। প্রাইস রেখেছি আমরা মাত্র 1850, 1850। এখানে যে কন্ট্রাস্ট কম্বিনেশনটা রয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমরা যেমন বিষ্ণুপুর সিল্কের উপরে কিছু উইভিং কাজ আপনাদের কাছে তুলে ধরি আমরা, এখানে কিন্তু কটন বেসের উপরে, কটন বলতে সম্পূর্ণ কটন কিন্তু নয়, একটা সিল্ক এবং একটা কটন, এটা মিক্সড করে থানটা প্রসেসিং হয়েছে। আমরা এই শাড়িটাকে পারফেক্ট 100% সিল্ক বলতে পারছি না, 100% পিওর কটনও বলতে পারছি না, অর্থাৎ কটন এবং সিল্ক মিক্সড করার ফলে শাড়িটার মধ্যে সুন্দর একটা স্ট্রেন্থ তৈরি হয়েছে, আর সুন্দর একটা মেজারমেন্ট, অর্থাৎ বেসটা একটা ভালো মেজারমেন্ট তৈরি হয়েছে এবং কাজ করার ক্ষেত্রে একটা উপযোগী ব্যাপার তৈরি হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচলপাট। এই থাকলো শাড়িটার বাকি পোর্শনটা, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এরম একটা কোয়ালিটি কাজ রয়েছে। আমরা খুব সুন্দর করে দুটো পাড়ের পজিশন দেখছি, অর্থাৎ এরম একটা পাড়ের পজিশন, পুরো শাড়িটাতে ওভারঅল এরম একটা কাজের কোয়ালিটি, ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট করে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ এখানে যেরকম ব্লু শেডের উপর আঁচলটা বানানো ছিল ঠিক ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে, আমরা স্বল্প কয়েকটা কালার রেখেছি আপনাদের কাছে, 1165, 1165। প্রাইস 1850, 1850। আমি আরেকটা কালার পার্ট শো করছি। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন পার্ট, আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটার জন্য যেভাবে কাজটা প্রসেস করা হয়েছে সেই কাজের অংশটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি, বাকি পজিশন, অর্থাৎ পুরো শাড়িটার জন্য এরম একটা কাজের কোয়ালিটি রয়েছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট দেখছেন আপনারা, ঠিক ব্রাউন শেডে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট হচ্ছে 1166, 1166 শাড়িটার কোড নাম্বার। আঁচল অংশ, অর্থাৎ এরম একটা আঁচল পোর্শন পাচ্ছি আমরা, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটা, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে এই থাকছে কাজের কোয়ালিটি, অর্থাৎ এরম একটা কাজের কোয়ালিটি পাচ্ছি আমরা পুরো শাড়িটার জন্য। ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শন পার্ট ঠিক আঁচলের আগে বা শাড়িটার একদম লাস্ট প্রান্তে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শনের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1167, 1167 শাড়িটার কোড নাম্বার। প্রাইস 1850, 1850। এরম একটা আঁচল পোর্শনের কাজ, আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরম একটা কোয়ালিটি কাজ পাচ্ছি আমরা, সুন্দর পাড়ের কোয়ালিটি পাচ্ছি আমরা। এই হচ্ছে গায়ের বেস। ব্লাউজ পিস পোর্শন পার্টটা দেখাবো, সেই ব্লাউজ পিস পোর্শন পার্ট, একটা রেডিশ ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। এরকম একটা সুন্দর জরি পার পাচ্ছি আমরা ব্লাউজ পিস পোর্শনটার জন্য। এইভাবে 1168, 1168 কোড নাম্বার 1168, প্রাইস 1850, 1850। এখানে আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাকে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আঁচল পোর্শনের কাজ, আঁচল পোর্শন পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরকম কোয়ালিটি কাজ থাকছে, অর্থাৎ এত সুন্দরভাবে কাজটা প্রসেস করা হয়েছে। পুরো শাড়িটাতে এরকম একটা কাজের কোয়ালিটি রয়েছে।
ব্লাউজ পিস পোর্শন পার্ট, ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি আমরা, অর্থাৎ ব্লু বেসের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। ডবল 169 1169 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 1850 1850। আমি আরেকটা কালার পার্ট দেখাই আপনাদেরকে। এই থাকলো আঁচলের অংশ, আঁচল পরবর্তী বাকি পজিশানটা ঠিক শাড়িটাকে এই পজিশানে করতে হবে, অর্থাৎ যাতে আপনারা পাড়ের অংশটাকে খুব সুন্দর, যে পাড়ের মধ্যে একটা সুন্দর ডিজাইন কাজ করছে এটাকে আপনারা লক্ষ্য করতে পারেন, অর্থাৎ এরম একটা পাড়ের পজিশান রয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল এরম একটা কাজ রয়েছে পুরো শাড়িটার জন্য। ব্লাউজ পিস পোর্শন পার্টটা দেখাবো। শাড়ির এক প্রান্তে আঁচল, এক প্রান্তে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ এরম একটা গোল্ডেন জরি পাড়ের বর্ডার থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্টের জন্য। প্রোডাক্ট হচ্ছে 1170 1170 1170 নাম্বার কোড, প্রাইস 1850 1850। যারা আঁচল অংশের পাশাপাশি বডি বেসের কাটটা দেখাবো, অর্থাৎ পুরো সাইডটাতে এই থাকলো বডি বেসের কালার পার্ট। আমি পাড়ের পজিশানটাকে খুব সুন্দর করে দেখার চেষ্টা করছি। অপরটা পাড়টাকে ক্লোজ করার পর দেখিয়ে দিতে পারবো, দেখা যাচ্ছে? আচ্ছা, এরকম সুন্দর একটা পাড়ের কোয়ালিটি, এই থাকছে পাড়ের কোয়ালিটি, বেশ সুন্দর একটা পাড়ের অপশান রয়েছে। তার সাথে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। আজকে এই লাইভের লাস্ট প্রোডাক্টে দেখানোর সাথে সাথে আমরা আপনাদেরকে আগামী দিনের, অর্থাৎ সামনের মঙ্গলবার দিন যে লাইভটা আমরা করতে চলেছি পুজোর আগে, সেরকম একটা প্রোডাক্টের একটা কি দুটো পার্ট আপনাদেরকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে, এবং প্রোডাক্টের সম্বন্ধে অল্প কথায় আপনাদের কাছে একটু পরিচিত করিয়ে নেব। আমি আজকের প্রোডাক্টের লাস্ট সাইডে শো করছি, যেটা মাদুরাই কটন হিসেবে শাড়িটা পরিচিত, বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হিসেবে শাড়িটা পরিচিত, এবং প্রাইসটাও রয়েছে একদম রিজনেবল প্রাইস রয়েছে 1850 1850 এরম একটা রেঞ্জ আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আঁচল পোর্শনের পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে এরম একটা সুন্দর একটা কালার কম্বিনেশন, অর্থাৎ এরম একটা সুন্দর কাজের কোয়ালিটি। এটা কিন্তু কোনোভাবে প্রিন্টিং অপশান নয়, প্রিন্টিং হলে হয়তো আপনাকে বলতাম না, এটা একটা কাজের কোয়ালিটি, তাঁতের মধ্যেই এই প্রসেসিংটা কাজটা করে নেওয়া হয়। পুরো শাড়িটাতে ওভারঅল এরম একটা কাজ পাচ্ছেন। তার পাশাপাশি ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এবারে সুন্দর একটা ওয়াইন টাইপের কালার শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই হলো আজকের লাইভের দুটো আইটেম, অর্থাৎ প্রথম দিকে আপনাদেরকে কটনের উপরে একটা কটন পৈঠানি শাড়ি শো করেছি, যেগুলো 3000 রেঞ্জে ছিল। একদম লাস্টের দিকে আপনাদের কাছে 10 থেকে 11 পিস শাড়ি রেখেছি, যেটা আপনাদের কাছে মাদুরাই কটন হিসেবে শাড়িটাকে তুলে ধরলাম। আমি আগামী দিনের, অর্থাৎ পরের দিন যে লাইভটা আমাদের করতে চলেছি, সেই শাড়ির জাস্ট একটা বিস্তারিত একটা কালার পার্ট, অর্থাৎ এরম একটা পিওর তসর প্রোডাক্টের এরম একটা প্রোডাক্ট আমরা সামনের মঙ্গলবার দিনে আপনাদের সামনে তুলে ধরবো। শাড়িটার প্রাইস রয়েছে 8650 এরম একটা রেঞ্জের উপরে। শাড়িটার আঁচল পোর্শনটা একটা ক্লিয়ার করে নিই আপনাদের কাছে, জাস্ট এরম একটা সুন্দর একটা আঁচল পোর্শন। এই থাকলো আঁচলের কাজ, এরম একটা বডি, এরম দুপাশে দুটো গঙ্গা যমুনা পাড় দেখছেন আপনারা। শাড়িটার একটা নেম রয়েছে, এই শাড়িটার নাম হচ্ছে তসর ডোলাবাড়ি বলে শাড়িটা পরিচিত। এরম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, এই কালার পার্ট, কালার কম্বিনেশন। এছাড়াও আমরা সেদিনে আরেকটা তসর মেটেরিয়ালসে আরেকটা প্রোডাক্ট আপনারা শো করব, যে শাড়িটা রয়েছে পাড়ের পজিশনে দেখুন খুব সুন্দর করে পাড় পজিশন তৈরি করা হয়েছে, তার সাথে বডি বেসে প্রিন্টিং রয়েছে, অর্থাৎ এরম একটা আঁচল পোর্শন, এরম একটা পাড়ের পজিশন, মাঝখানে যে বডি বেসটা পাচ্ছি আমরা, সেই বডি বেসের এরম একটা প্রিন্টিং প্রসেসিং, একদম নরম তুলতুলে প্রসেসিং, অর্থাৎ তসর মেটেরিয়ালসটাকে খুব সুন্দর করে প্রসেসিং করা হয়েছে নরম তুলতুলে হিসাবে। পুরো শাড়িতে এরম একটা ওভারটি প্রিন্টিং থাকবে ওভারঅল, তার সাথে এরম কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাবেন। এরম দুটো কোয়ালিটি প্রোডাক্ট আমরা তার কালার কম্বিনেশন ডিজাইন আমরা সামনের মঙ্গলবার দিন আপনাদের সামনে সন্ধ্যে 7:30 আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকের লাইভ শেষ করা শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস আমরা একটা তুলে ধরছি। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আপনাদের কাছে ফোনপে, গুগল পে নাম্বার, তার সাথে অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আমরা রেখেছি, যারা টাইপ-সি কোড সমেত একটা সচিত্র একটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আজকের লাইভের প্রোডাক্টের সম্বন্ধে আপনাদেরকে বলার আগে আপনাদেরকে দুটো কথা বলে দিতে হয়। আমি প্রথম দিকে যে কটন পৈঠানি শাড়িগুলো শো করেছি, যেগুলো প্রাইস ছিল 3000, এই 3000
এই রেঞ্জটা বা একটা প্রাইস ছিল 1850, শুধুমাত্র 1850। এই রেঞ্জের প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আপনাদের 3%-এর পরিবর্তে আমরা পার শাড়িতে এক্সট্রা 80 টাকা করে চার্জ ধার্য করি। আপনারা জানেন যে ক্যাশ অন ডেলিভারির জন্য আমাদের 3% চার্জ ধার্য করা হয়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি 3%-এ কোনো মতেই ওই ক্যাশটা ট্রান্সফার করে আনা যায় না আমাদের কাছে, যার জন্য আমরা 3000 রেঞ্জের নিচের যে শাড়িগুলো হচ্ছে সেই শাড়িগুলোর জন্য আমরা 80 টাকা করে ধার্য করছি, এবং 3000 থেকে যে কোনো রেঞ্জের শাড়ি হোক আমরা সেই শাড়িগুলোকে আমরা 3% ধার্য করছি। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এই সিস্টেমটা বলবৎ রয়েছে, এবং যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করে নেবেন তাদের জন্য তো কোথাও কোনো শিপিং লাগছে না। অর্থাৎ আপনারা ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িটার পেমেন্ট করে দিন, আপনাদের শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের শাড়ি না পৌঁছচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব একটা প্রতিষ্ঠিত শোরুম হিসাবে আমাদের কাছে থাকবে। অর্থাৎ আমরা দায়িত্বের সহিত এই দায়িত্বটা আমরা পালন করে থাকি। আজকের মতো লাইভ কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। এতটা সময় ধরে আপনারা আমাদের লাইভটাকে প্রত্যক্ষ পরোক্ষ করছেন। আবার দেখা হবে সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিটে দুটো ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমরা সামনের দিনে আপনাদের কাছে থাকবো।